নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো আমি চিলি চিকেন রান্না করব। এই দেখো, আমি নিয়েছি এখানে 700 গ্রাম পরিমাণে চিলি চিকেন এবং পিসগুলোকে একদম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিলি চিকেনের পিস কিন্তু যত ছোট কাটা হয় তত কিন্তু মশলা এবং ঝাল মশলা সব কিছু ঠিকঠাক ঢোকে, খেতে ভালো লাগে। তাই মাংসটাকে আমি আগের থেকে কেটে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। তো জলটা দেখো একদমই বেরিয়ে গেছে, মাংসের মধ্যে কিন্তু কোনো জল নেই। যদি জল থাকে তাহলে আমি যখন মশলা দিয়ে মাখাবো তখন কিন্তু মশলাটা জল জল হয়ে যাবে। আর দেখো নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি দুই রকমভাবে কেটেছি, সরু করে কেটেছি, এটা বেটে নেব, এটা আমি গোটাই দেবো। আর রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর ক্যাপসিকাম। আর বেটে নেব তোমার সাদা জিরে, আদা আর একটু গরম মশলা। তাহলে চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি মশলাগুলো আগে বেটে নেব, তারপরে রান্নাটা শুরু করব। দেখো এখানে আমি 1 ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে আদা নিয়েছি। আদাটাকে প্রথমে বেটে নিই। আমি এখানে 1 চামচ পরিমাণে সাদা জিরে নিয়েছি। নিয়েছি রসুন। বন্ধুরা, আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি কোনো ভিডিও তোমাদের সামনে রেগুলার আনতে পারছি না। আর বৌমা প্রেগনেন্ট, এই জন্য একটু ওকে নিয়েও ব্যস্ত আছি, নিজের শরীরটাও বেশি ভালো না। তো বৌমার ডেলিভারি হয়ে গেলে আমি তোমাদের সামনে কন্টিনিউ ভিডিও আনবো। তোমরা আমার পুরো ভিডিওগুলো একটু দেখবে, আমাকে একটু সাপোর্ট করবে। আমি মশলাগুলোকে বেটে নিয়েছি, এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব, সমস্ত মশলাপাতি দিয়ে মেখে নেব। তো চলো, লবণ দিয়ে তো আমি আগেই মেখে রেখেছি, এখন আর আমি লবণ দেব না। আমি দিয়ে দিব হাফটা পরিমাণে জিরা বাটা, হাফ আমি এখন দেব, হাফটা আমি পরে দেব। দিয়ে দেব হাফ রসুন বাটা, দেব হাফ কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটাটা আমি পুরোটাই দেব। আর টমেটো বাটাটাও আমি পুরোটাই দিয়ে দেব। চামচ পরিমাণে ময়দা, 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়া, দেব 1 চামচ পরিমাণে সয়া সস। আমি নিয়েছি 2টো ডিম, দেব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি উনান জ্বালিয়ে নিয়েছি, এবার আমি মাংসটাকে ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলের পরিমাণ আমার বেশিই দিতে হবে, কেননা মাংসটাকে ডুবো তেলে ভাজতে হবে। গরম হয়ে গেছে, আমি মাংসগুলোকে দিয়ে দেব।
দেখো বন্ধুরা, আমি এইভাবে মাংসগুলোকে সবগুলো মাংস আমি ভেজে নামিয়ে নিলাম। আমি দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে ফোড়নের জন্য আর দুটো শুকনো লঙ্কা। এবার আমি একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ আর মশলাগুলো দিয়ে গ্রেভিটা তৈরি করে মাংসটাকে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব স্লাইস করে নিয়ে যে কেটে নিয়েছি পেঁয়াজটা, সেটাকে একটা হাফ ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে লবণ, দেখো আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু হাফ হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে অ্যাড করব। যে অবশিষ্ট মশলাটুকু আমার ছিল সেইটুকু আমি দিয়ে দেবো। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়া। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখো গায়ের থেকে কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে। আমি এইভাবে এই অবস্থাতে মাংসটাকে অ্যাড করে দেব। মাংসটাকে দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে। এখানে আমি দেখো এই বাটির 2 বাটি আমি টমেটো সস দেব। সয়া সস দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আমি এতটা দেব না, পরিমাণ মতোই দেব। আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি নেড়েচেড়ে একদম হালকা আছে কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রান্না হতে দেব। আমি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, সেটাকে আমি গ্রেভিটা ঘন করার জন্য দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার চিলি চিকেন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। যেই গ্রেভিটুকু দেখতে পাচ্ছ, আমি যখন নামিয়ে নেব, গামলায় ঢেলে নেব, গ্রেভিটুকু কিন্তু ঠান্ডা হলে টেনে যাবে। তাই আমি এটুকু গ্রেভি রাখলাম। এবার আমি নামিয়ে নেব। দেখো দেখতে কি সুন্দর লাগছে কালারটা। আশা করছি খেতেও অসাধারণ হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলের পাশে থেকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে সবাই সুস্থ থাকবে। আর নতুন বন্ধু যারা আছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবে।